ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ টিউটোরিয়াল উইথ এনজে স্যার। আজকের ভিডিওতে আমি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক প্রস্তাবিত দুটো ব্লগ রাইটিং এবং দুটো ইমেল রাইটিং এই ভিডিওতে আপলোড করতে চলেছি। তোমরা এই কোয়েশ্চেনগুলো মডেল সেট 2 থেকে পেয়ে যাবে। যারা উচ্চ মাধ্যমিক 2026 ক্লাস 12 সেমিস্টার 4-এ বসতে চলেছ তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফার্স্ট কোশ্চেন, রাইট এ ব্লগ অন দ্য বেনিফিটস অ্যান্ড ড্রব্যাকস অফ ই-লার্নিং অর অনলাইন এডুকেশন। কোশ্চেনটা বলছে ই-লার্নিং মানে হচ্ছে অনলাইন এডুকেশন, এটার কি কি বেনিফিট আছে এবং কি কি ড্রব্যাকস আছে। বেনিফিটস মানে হচ্ছে উপকারিতা, আর ড্রব্যাকস মানে হচ্ছে ত্রুটি বা বিচ্যুতি। টাইটেলটা দেব দ্য বেনিফিটস অ্যান্ড ড্রব্যাকস অফ ই লার্নিং। ইন্ট্রোডাকশন কি দেব? ই লার্নিং ইজ এ মডার্ন সিস্টেম অফ এডুকেশন। ই লার্নিং হলো শিক্ষা ব্যবস্থার আধুনিক পদ্ধতি। where teaching and learning take place through digital platforms instead of traditional classrooms. আমাদের ধারাবাহিকভাবে ক্লাসরুমে যে পঠন পাঠন চলে তার পরিবর্তে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এই টিচিং এবং লার্নিং এটা চলতে থাকে, মানে পাঠদান এবং পাঠ গ্রহণ। এর পজিটিভ ইম্প্যাক্ট কি দেব? ফার্স্ট বুলেট পয়েন্ট, ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি মানে হচ্ছে নমনীয়তা। ই লার্নিং ইজ অ্যাভেলেবেল অল টাইম অফ দ্য ডে অ্যান্ড নাইট। ই লার্নিং এটা সবসময় চলতে থাকে, দিনে এবং রাত্রিবেলা, তার জন্য এটাকে ফ্লেক্সিবল সিস্টেম অফ এডুকেশন বলা হয়। সেকেন্ড বুলেট পয়েন্ট, টাইম সেভিং। অনলাইন এডুকেশন সেভস টাইম, offering a student material of study at home. অনলাইন এডুকেশন কি করে না সময় বাঁচিয়ে দেয় এবং একটা স্টুডেন্টকে পড়ার যে ম্যাটেরিয়ালগুলো সেগুলো বাড়িতে সাপ্লাই করে। ইজি অ্যাক্সেস এটা কি বুলেট পয়েন্টে ব্যাখ্যা করবো কিভাবে না স্টুডেন্ট ক্যান ইজিলি ফাইন্ড অ্যানি ইনফরমেশন থ্রু ই লার্নিং। ই লার্নিং এর মাধ্যমে একজন স্টুডেন্ট খুব সহজেই যে কোনো তথ্য পেয়ে থাকে। তাহলে এতদূর পর্যন্ত আমরা দেখলাম পজিটিভ ইম্প্যাক্ট। এরপর আমরা দেখব নেগেটিভ ইম্প্যাক্ট কি কি আছে। নেগেটিভ ইম্প্যাক্টের মধ্যে ফার্স্ট বুলেট পয়েন্ট দেবো যেটা ল্যাক অফ ইন্টারাকশন মানে হচ্ছে সরাসরি কন্ট্যাক্ট বা সরাসরি যোগাযোগ, সেটার অভাব। সেটা কীরকম ব্যাখ্যা করব? এ স্টুডেন্ট ক্যান নট হ্যাভ অ্যান ইন্টারাকশন উইথ দ্য টিচার। একজন টিচারের সঙ্গে একজন স্টুডেন্ট সরাসরি কথা বলতে পারে না, এটা হচ্ছে ই লার্নিংয়ের একটা বড় ত্রুটি। সেকেন্ড বুলেট পয়েন্ট, স্ক্রিন ফ্যাটিক এটা ব্যাখ্যা করব কিভাবে? স্পেন্ডিং টু মাচ টাইম অনলাইনে অতিরিক্ত সময় ব্যয় করা মে কজ ফ্যাটিক, ক্লান্তি সৃষ্টি করতে পারে, অ্যান্ড ডিফারেন্ট ডিজিজেস এবং বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করতে পারে। আর 3 নম্বর বুলেট পয়েন্ট, লো নেটওয়ার্ক। এটা একটা সমস্যা। ক্লাস টিচিং মে বি ডিস্টার্বড ডিউ টু পোর নেটওয়ার্ক। খারাপ নেটওয়ার্ক যদি থাকে তাহলে ক্লাস টিচিং বিঘ্নিত হতে পারে। কনক্লুশন কি দেব? দেয়ারফর এ ব্যালেন্সড কম্বিনেশন অফ ই লার্নিং অ্যান্ড ক্লাসরুম টিচিং ইজ এসেন্সিয়াল ফর ইফেক্টিভ লার্নিং। তাহলে ফলপ্রসূ শিক্ষা গ্রহণ করতে হলে আমাদের একটা ব্যালেন্সড কম্বিনেশন অফ ই লার্নিং অ্যান্ড ক্লাসরুম টিচিং, মানে ক্লাসরুমে পঠন পাঠন এবং অনলাইনে পঠন পাঠনের একটা ভারসাম্যযুক্ত সমন্বয়, এটা আমাদের অত্যন্ত এসেন্সিয়াল। কি জন্য? ফর ইফেক্টিভ লার্নিং, মানে কার্যকরী শিক্ষা গ্রহণের জন্য। আর কল টু অ্যাটেনশন এটা কি লিখব না শেয়ার ইউর ভিউজ অ্যাবাউট ইট ইন দ্য কমেন্টস। তোমাদের কমেন্ট সেকশনে তোমাদের ভিউ, তোমাদের দৃষ্টিভঙ্গি এই বিষয়ে প্রকাশ করো। তাহলে এই হলো তোমার ফার্স্ট ব্লগ রাইটিং। এরপর কোশ্চেন নাম্বার 2 কি আছে দেখে নিই।
কোশ্চেন নাম্বার 2 দেওয়া আছে, রাইট এ ব্লগ অন দ্য জয় অফ ট্রাভেলিং। এটার উপর ব্লগটা লিখতে বলেছে। তাহলে এটা টাইটেলটা কি লিখবো? দ্য জয় অফ ট্রাভেলিং লিখে দিলাম। এরপর ইন্ট্রোডাকশন কি দেব? ট্রাভেলিং ইজ এ রিফ্রেশিং ব্রেক ফ্রম দ্য মনোটোনি অফ ডেলি লাইফ। এটা ইন্ট্রোডাকশন। মানে হচ্ছে প্রতিদিনের জীবনের যে একঘেয়েমি, তা থেকে আমাদেরকে একটু ব্রেক দেয় ট্রাভেলিং। সেই ব্রেকটা কেমন? রিফ্রেশিং, মানে যেটা আমাদেরকে ফ্রেশ করে তোলে। পজিটিভ ইম্প্যাক্ট এর কি দেব? স্কোপ অফ এক্সপ্লোরেশন, অন্বেষণের সুযোগ। অন্বেষণ মানে অনুসন্ধান। কিভাবে? না, ট্রাভেলিং হেল্পস আস এক্সপ্লোর নিউ ল্যান্ডস্কেপ। এই ট্রাভেলিং আমাদের নতুন নতুন জায়গা অনুসন্ধানে সাহায্য করে। সেকেন্ড বুলেট পয়েন্ট, ফাইন্ডিং নিউ কালচার অ্যান্ড ফুড। কিভাবে ব্যাখ্যা করব? উই ফাইন্ড ডিফারেন্ট কালচার অ্যান্ড নিউ ফুড হোয়াইল ট্রাভেলিং। ট্রাভেলিং করার সময় আমরা নতুন নতুন খাবার এবং বিভিন্ন সংস্কৃতি খুঁজে পাই। এরপর 3 নাম্বার হচ্ছে ব্রডেনিং আউটলুক। এটা ব্যাখ্যা করব কিভাবে? ট্রাভেলিং ব্রডেন্স আওয়ার আউটলুক। আউটলুক মানে হচ্ছে দৃষ্টিভঙ্গি। আমাদের দৃষ্টিভঙ্গিকে বিস্তারিত করে তোলে ট্রাভেলিং, বড় করে তোলে। এরপর সেকেন্ড, নেগেটিভ ইম্প্যাক্ট কি আছে? না, নেগেটিভ প্রভাব কি হতে পারে ট্রাভেলিংয়ে? না, রিকোয়ারমেন্ট অফ মানি, টাকার প্রয়োজন। ফর ট্রাভেলিং উই নিড টু স্পেন্ড এক্সট্রা মানি। ট্রাভেলিংয়ের জন্য আমাদের বাড়তি টাকা খরচ করার দরকার আছে। এটা একটা নেগেটিভ পয়েন্ট, টাকা খরচ। সেকেন্ড হচ্ছে রিস্ক অফ লাইফ, জীবনে রিস্ক থাকতে পারে। যেমন ট্রাভেলিং বাই এনি ভেহিক্যাল মে ব্রিং রিস্ক ইন ওয়ানস লাইফ। ট্রাভেলিং যে কোনো ভেহিকেলে করতে হলেই সেখানে কিন্তু একজন মানুষের জীবনে রিস্ক চলে আসতে পারে, কারণ অ্যাট প্রেজেন্ট বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট ঘটছে। কজিং ফ্যাটিক, এটা একটা নেগেটিভ পয়েন্ট। ফ্রিকুয়েন্ট ট্রাভেলিং মে কজ ফ্যাটিক। যদি আমরা বারবার ট্রাভেলিং করতে থাকি তাহলে আমাদের ফ্যাটিক সৃষ্টি হতে পারে। ফ্যাটিক মানে হচ্ছে ক্লান্তি। কনক্লুশন কি দেব? না, ডেসপাইট মাইনর নেগেটিভ ইম্প্যাক্টস। তাহলে এই যে নেগেটিভ ইম্প্যাক্টগুলো আমরা দেখলাম, এগুলো সব কিন্তু মাইনর নেগেটিভ ইম্প্যাক্ট। এই নেগেটিভ ইম্প্যাক্টগুলো থাকা সত্ত্বেও ট্রাভেলিং ব্রিংস হ্যাপিনেস। ট্রাভেলিং আমাদের আনন্দ নিয়ে আসে অ্যান্ড এ পজিটিভ চেঞ্জ ইন পার্সপেক্টিভ, এবং আমাদের দৃষ্টিভঙ্গিতে একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে। সিটিআই কি দেব? না, শেয়ার হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট ইট ইন দ্য কমেন্টস। তোমরা এই বিষয়ে যেটা ভেবে থাকো বা যেটা চিন্তা করো, এই বিষয়ে বলতে ট্রাভেলিং, দ্য জয় অফ ট্রাভেলিং, এই বিষয়ে তোমরা যা কিছু ভাবছো সেটা কমেন্ট সেকশনে শেয়ার করো। এরপর মডেল সেট 2, email writing from model set 2 recommended by WBCHSE for class 12 semester 4 for HS final 2026। তার মানে 2026 সাল এইচএস ফাইনালের জন্য ক্লাস 12 সেমিস্টার 4 যে সমস্ত ছাত্রছাত্রী বসতে চলেছ তাদের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মডেল সেট 2 এ দুটো ইমেল রাইটিং সাজেস্ট করেছে। তার 1 নাম্বারটা হচ্ছে এইটা, কি দেওয়া আছে? রাইট অ্যান ইমেল টু ইয়োর প্রিন্সিপাল রিকোয়েস্টিং টু অ্যারেঞ্জ এ ভিজিট টু বিড়লা প্ল্যানেটোরিয়াম। বিড়লা কলাভবন, সেখানে ভ্রমণ করার জন্য নিয়ে যাওয়ার জন্য তোমাদের প্রিন্সিপালকে, স্কুলের হেডমাস্টার বা প্রিন্সিপালকে বা হেডমিস্ট্রেসকে একটা রিকোয়েস্ট করো যাতে করে তিনি আয়োজনটা করতে পারেন। কিভাবে লিখবে? ফ্রম মানে নিজের ইমেল আইডি, আমি এখানে লিখেছি xyz100@gmail.com, আর টু প্রিন্সিপাল এবিসি স্কুল লিখবে, কারণ এটা তোমার স্কুলের প্রিন্সিপালকে বলা হয়েছে। আমি লিখে দিয়েছি এবিসি, তুমি নিজের স্কুলের নাম লিখতে পারো,
এখানে লিখেছি 200, একটা সংখ্যা বসিয়ে দেবে @gmail.com। সাবজেক্ট রিকোয়েস্ট টু অ্যারেঞ্জ এ ভিজিট টু বিড়লা প্ল্যানেটোরিয়াম। তাহলে যেটা দেওয়া ছিল কোশ্চেনে সেটাকে আমি সাবজেক্ট হিসেবে লিখলাম। এরপর লিখতে হবে ডেটটা এখানে বসিয়ে দেবে নিজের পছন্দ মতো, যে ডেটটায় লিখছো সেই ডেটটাই বসাতে পারো। এরপর নিচে লিখবে রেসপেক্টেড স্যার, উইথ ডিউ রেসপেক্ট আই এম রাইটিং দিস ইমেল। যোগ্য শ্রদ্ধা সহিত আমি এই ইমেলটা লিখছি টু ইনফর্ম ইউ, আপনাকে জানানোর জন্য, দ্যাট যে আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 12 ইন ইউর স্কুল, আপনার স্কুলের আমি ক্লাস 12-এর একজন ছাত্র। Therefore, there are 50 students in our class. আমাদের ক্লাসে 50 জন ছাত্রছাত্রী আছে। We would like to request you to arrange an educational visit to the Birla Planetarium. আমরা আপনাকে রিকোয়েস্ট করতে চাই একটা এডুকেশনাল ভিজিট এর আয়োজন করার জন্য। কোথায় না, টু দ্য বিড়লা প্ল্যানেটোরিয়াম, বিড়লা কলা ভবনে। সেটা কোথায় অবস্থিত? কলকাতায়। দিস ভিজিট উইল হেল্প আস, এই ভিজিটটা আমাদেরকে সাহায্য করবে আন্ডারস্ট্যান্ড, বুঝতে। কি বুঝতে? অ্যাস্ট্রোনমি মানে জ্যোতির্বিজ্ঞান, বেটার অনেক ভালোভাবে, অ্যান্ড ইনক্রিজ আওয়ার সায়েন্টিফিক নলেজ, এবং আমাদের বিজ্ঞান বিষয়ক জ্ঞানটাকে বাড়াতে সাহায্য করবে। উই শ্যাল বি গ্রেটফুল টু ইউ ফর ইউর কাইন্ড অ্যারেঞ্জমেন্ট, আপনার এই দয়াপূর্ণ আয়োজনের জন্য আপনার নিকট আমরা কৃতজ্ঞ থাকব। নিচে লিখবে থ্যাংকিং ইউ, ইয়োর্স অবিডিয়েন্টলি, নেম, ক্লাস, রোল নাম্বার। এটাকে একটু লেফট সাইডে সরিয়ে লিখবে, তাহলেই হয়ে যাবে। এরপর সেকেন্ড কোশ্চেন যেটা দেওয়া আছে ইমেল রাইটিং, সেট নাম্বার 2-এ রাইট অ্যান ইমেল টু দ্য স্টোর ওনার অফ এ শপ টু প্লেস অ্যান অর্ডার ফর নিউ বুকস। মানে বলছে একজন বইয়ের দোকানদারকে তুমি ইমেলটা করবে স্টোর ওনার অফ এ শপ, নতুন বই কেনার জন্য একটা অর্ডার প্লেস করবে। কিভাবে লিখবে? ফ্রম XYZ, এখানে 100 একটা সংখ্যা বসিয়ে দিলাম, তোমার নিজের ইমেল আইডিটা লিখবে @gmail.com, টু মিস্টার গুপ্তা 200 একটা সংখ্যা বসিয়ে দিলাম @gmail.com। তুমি নিজের পছন্দ মতো আইডিগুলো তৈরি করে দেবে। সাবজেক্ট অর্ডার ফর পারচেজ অফ নিউ বুকস, এটা হলো সাবজেক্টটা। এরপর একটা ডেট বসিয়ে দেবে। তারপর নিচে লিখবে স্যার আই এম ড্যাশ, এখানে নিজের নামটা লিখবে। তারপর নাও রিডিং ইন ক্লাস 12 ইন সায়েন্স স্ট্রিম, আমি সায়েন্স দিয়েছি, তুমি আর্টসও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। নাও রিডিং ইন ক্লাস 12, এখন আমি ক্লাস 12-এ পড়ি, ইন সায়েন্স সিস্টেমে। আই ওয়ান্ট টু পারচেজ 3 টেক্সট বুকস ফর সায়েন্স কোর্স, সায়েন্স কোর্সের জন্য আমি 3টি টেক্সট বুক পারচেজ করতে চাই, মানে কিনতে চাই। কি কি? ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ। অবশ্যই বইয়ের নামগুলো উল্লেখ করবে। কাইন্ডলি এনশিওর দ্যাট অল দ্য বুকস আন্ডার অর্ডার উইল বি ডেলিভার্ড উইদিন 10 days, এটা নিশ্চিত করে বলুন যে সমস্ত বইগুলি, যে বইগুলি অর্ডার দেওয়া হয়েছে সেগুলি অবশ্যই 10 দিনের মধ্যে ডেলিভারি করা হবে। প্লিজ মেক শিওর, নিশ্চিত করুন যে অল দ্য বুকস আর ইন গুড কন্ডিশন, অবশ্যই নিশ্চিত করে বলুন যে সমস্ত বইগুলি ভালো অবস্থায় আছে, অ্যান্ড প্রপারলি প্যাকড, এবং সেগুলো ঠিকঠাকভাবে প্যাকিং করা হবে। দ্য পেমেন্ট উইল বি মেড আফটার ডেলিভারি, এবং পেমেন্টটা ডেলিভারির পর, মানে বই আসার পর পেমেন্টটা করে দেওয়া হবে। নিচে লিখবে থ্যাংকিং ইউ, তার নিচে ইয়োর্স ফেথফুলি, নাম এবং নিজের ঠিকানা। এখানে ক্লাস, রোল নাম্বার লেখার প্রয়োজন নেই, কারণ এখানে তুমি লিখছো বই দোকানের একজন মালিক। তাহলে এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং অবশ্যই প্রত্যেকের কাজে লাগবে। যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা বসতে চলেছ, তাহলে এখানে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী ক্ষেত্রে নিয়ে আসছে আবার নতুন নতুন ভিডিও। সকলকে ধন্যবাদ।